পরবর্তী প্রশ্ন, স্বামী সালাত পড়ে স্ত্রী সালাত পড়ে না, ইসলামে এদের বিধান কি? সুবহানাল্লাহ। এদের বিধান হচ্ছে তিনি তার স্ত্রী না, তিনি তার স্ত্রী না, কারণ তিনি কাফের। যেই ব্যক্তি সালাত পড়ে না সেই ব্যক্তি কোনো সালাত আদায়কারীর ঘরে থাকতে পারে না। বুঝে আসছে কথাটা? কারণ সালাত পরিত্যাগকারী কাফের। আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন যেই ব্যক্তি সালাত পরিত্যাগ ইচ্ছাকৃত, এখন আপনি পেঁচাচ্ছেন কেন? আমাদের সমাজের সমস্যা হচ্ছে এই পেঁচানোর কারণে এমন একটা গোষ্ঠী তৈরি হয়েছে, সালাত পড়ে না, ইমান ঠিক আছে, পেশায়, শুধু পেশায়। কি পেশায়? আরে না, সবারই কাফের বানাচ্ছেন। তা আমি কেন বানাচ্ছি? সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলে গেছেন, আমি কি নিজে পক্ষ থেকে বানিয়ে বলতেছি? এই হাদিসের তো আপনি ঘুরে ঘুরে ব্যাখ্যা করেন। ইসলামের নিয়ম হচ্ছে এটা, কোনো হাদিসের ব্যাখ্যা অতক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হয়। মুঠের উপর রাখেন। একটু আগে আমি একটা হাদিস পড়েছিলাম যে যে ব্যক্তি জুলুম করবে তার হারাম জানা। আমি কিন্তু এটাকে ব্যাখ্যা করি নাই, আমি তো চিরস্থায়ী জাহান্নামে বলি নাই, কিন্তু এটা বলতে পারতাম যে এটার অর্থ এটার অর্থ বলি, হাদিসটাকে আমি কি করতে পারতাম, অর্থ মানে অনেকটা ফানসা করে দিতে পারতাম। নাউজুবিল্লাহ, এটাকে ইসলামে জায়েজ নাই। ইসলামের নিচে ওয়ারিদকে ওয়ারিদ রাখতে হবে, প্রয়োজনে সেটার ব্যাখ্যা আপনি করবেন। যখন বেশি বিপদে পড়ে যায় মানুষ আসে, আল্লাহ তাআলা একজন মানুষ যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে হত্যা করে তারা কি বলছে? স্থায়ী হবে বলছে জাহান্নামে। এখন আপনি স্থায়ী হবে রাখেন, কোনো কারণে বলছে আমি তওবা করছি, আল্লাহ যদি আমাকে ক্ষমা করবেন, আমি তো ভুলে মেরে ফেলি, তখন বলবেন যে আল্লাহ তো গফুর রাখেন। এর আগে কিন্তু গফুর রাখেন শব্দটা পরে কইেন, মানে আগে বলবেন যে যে ব্যক্তির কোরআনে আসছে যে ব্যক্তি কাউকে হত্যা করে সে ব্যক্তির শাস্তি কি? জাহান্নাম। এটা বলবেন, যে নিয়ম। ওয়ারিদকে ওয়ারিদ রাখতে হয়, এই জন্য যে বলবেন এটা। যদি কেউ বলে সালাত আদায় পড়ে না, বলেন সে তো কাফের। এখন ব্যক্তির উপর আসলে এই ব্যক্তি কাফের কিনা, বলে হ্যাঁ, কি সমস্যা বলেন তো আপনি। এটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহির মত। ব্যক্তির উপর যখন আসবে তিনি বলছেন জেলে ফিরাইতে হবে, যতক্ষণ পর্যন্ত না সে সালাত আদায় করতে, জেলে ফিরে 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 তারা সালাত আদায় করাইতে হবে। এটা অর্থ ছেড়ে দিতে বলে নাই আমাদের মতো। আমরা কি করছি? নামাজ পড়লেও ইমান, নামাজ না পড়লেও ইমান থাকে, এরপরে কিছু না করলেও ইমান থাকে, ইমানের কোনো মূল্যই তাদের কাছে আর থাকলো না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।